পড়াশোনা কত শত এক্সাম লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম একটু ব্রেক চাই নো মোর টেনশন টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান শীতের বুড়ি গুড়ি গুড়ি পায়ে শুদ্ধতা এক ফালি মিষ্টি রোদ আর পিঠার মন মাতানোর সুঘ্রাণ নিয়ে চলে এসেছে আমাদের মাঝে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকে পুরো টিম নিয়ে আমরা চলে এসেছি কোথায় চলে এসেছি বন্ধুরা তোমরা বলে দাও তো তোমাদের স্কুলের নামটা কি হ্যাঁ বন্ধুরা আজ আমরা চলে এসেছি ঢাকার শহীদ লেফটেন্যান্ট সেলিম শিক্ষালয় আচ্ছা তোমরা কি একটু অবাক হচ্ছ আজ আমাকে এখানে দেখো জি অবাক হওয়াটাই স্বাভাবিক কারণ এতদিন তোমরা দেখে এসেছো তোমাদের মিষ্টি প্রিয়া আপুকে এরপর দেখেছো তোমাদের প্রিয় তাজিন আপুকে আমি কোত্থেকে এলাম হ্যাঁ বন্ধুরা তারা তোমাদের সাথে ছিল এখনো তারা আছে তাদের দোয়া তোমাদের সাথে আছে কিন্তু পুরনের হাল সবসময় নতুনরা ধরবে তাই প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকে এখন থেকে থাকবো আমি লিটা আর থাকবে তোমরা সবাই আর আমরা কি করব আমরা অনেক মজা করব গান করব নাচ করব সুন্দর সুন্দর ছবি আঁকবো আর তারপরে আমি তোমাদের মন ভরিয়ে দেব প্রাণের সুন্দর সুন্দর উপহারে তাহলে বন্ধুরা চলো আমরা একটু মজা করি মজা হবে কত মজা হবে
একটা জায়গায় আসলে কথা বলতে ইচ্ছা করে না, আমি একটু চুপ করে বসে থাকি। শীত নিয়ে শুনে নাও বন্ধুদের যত কথা। শীতকাল আমাদের খুব ভালো লাগে। অবশ্যই শীতকাল আমাদের খুব ভালো লাগে। বাংলাদেশে মোট 6টি ঋতু রয়েছে। এগুলো হলো গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল। বাংলাদেশে শীতকাল খুবই জনপ্রিয় একটি ঋতু। এই ঋতুতে শিশুরা আনন্দে মেতে ওঠে। শীতকাল বলতে আমরা বুঝি ঠান্ডা আবহাওয়া। শীতে আমি সকালে ঘুম থেকে উঠে কুয়াশা দেখতে পাই। বাংলা ক্যালেন্ডারে পৌষ মাঘ শীতকাল এই সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানা রকম মেলা বসে থাকে। এই মেলায় আমরা নানা রকম পিঠা খেয়ে থাকি, যেমন ভাপা পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা। এগুলো আমার খুব ভালো লাগে। শীতকাল আমারও ভালো লাগে, কিন্তু আরেকটি বিষয় ভাবা উচিত। আমাদের পাশাপাশি আমাদের ছোট ভাই বোনেরা আছেন যারা পথ শিশু। তারা রাস্তায় অনেকে শুয়ে শুয়ে বস্তা গায়ে দিয়ে ঘুমাচ্ছে। তাদের খুব কষ্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা তাদেরকে সাহায্য করছি না। এটাই আমাদের ভাবা দরকার। আমাদের তরফ থেকে আমাদের প্রত্যেককে 3টা-4টা সোয়েটার আছেন। একটি করে সোয়েটার যদি তাদেরকে আমরা দিয়ে দিতে পারতাম, তাহলে সবাই মিলে আমরা শীতকালটা উপভোগ করতে পারতাম। শীত আমার সবচেয়ে প্রিয় ঋতু। এই ঋতুতে আমার খুব ভালো লাগে। শীতের কুয়াশা এবং সকাল দেখতে আমার খুবই ভালো লাগে। শীতকাল আমারও খুব ভালো লাগে, কারণ তখন আমরা একটু ছুটি পাই, যেখানে আমরা নানা ধরনের জায়গায় ঘুরে বেড়াতে যেতে পারি। যেমন আমার দাদার বাড়ি, নানার বাড়ি, এমনি কি বিভিন্ন ধরনের দর্শনীয় জায়গায় ঘুরতে বেড়াতে যেতে পারি। আমরা যখন গ্রামে বেড়াতে যাই তখন গ্রামের পরিবেশে অনেক ধরনের নানা ধরনের শাকসবজি চাষ করা হয়। আমি শাকসবজি খেতে খুবই পছন্দ করি, বিশেষ করে শীতকালীয় শাকসবজি, যেমন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সিম। তাই আমার মাঝে মাঝে মনে হয় যে শীতকালটা সবসময় থাকলে ভালোই হতো। আমি যখন স্কুলে পড়তাম তখন কিন্তু শীতের সময় আমি লম্বা ছুটি পেতাম। তোমরা কি পাও? কি করো তোমরা ছুটিতে? কোথায় যাও বেড়াতে? গ্রামে যাও। কি ভালো লাগে গ্রামের? কি ভালো লাগে দেখতে? কি নাম তোমার? রিদওয়ান ইসলাম চৌধুরী। রিদওয়ান। আচ্ছা রিদওয়ান, কি গ্রামের বাড়িতে যাও? কি নানু বাড়ি না দাদু বাড়ি? দাদু বাড়ি। দাদু বাড়িতে যাও। দাদু বাড়ি কি ভালো লাগে? দাদু বাড়ির নদ নদী দেখতে ভালো লাগে। হ্যাঁ, নদ নদীর ছবি দেখতে কিন্তু আমাদেরও খুব ভালো লাগে। আর সেটাই দেখে নেব ছোট্ট ছোট্ট বন্ধুদের রং তুলিতে। চলে যাচ্ছি মন খুলে আঁকতে। আর এই ছবিগুলো যদি তোমরা বারবার দেখতে চাও এবং পেতে চাও, তাহলে অবশ্যই লগ ইন করো www.tiffinerfaake.com এই ওয়েবসাইটে। আমাদের দেশটা কেমন? কেন সুন্দর তোমরা জানো? আমিও জানি যে তোমরা জানো। আমাদের দেশটা হলো ষড়ঋতুর দেশ, আর বিশ্বের কোথাও এরকম খুঁজে পাওয়া যায় না। তো আমাদের দেশের এই সৌন্দর্য নিয়ে একটা গান তো হতেই পারে, তাই না? কি হতে পারে? চলো সুরের খেলায় আমরা শুনে নেই এরকম দেশকে নিয়ে সুন্দর একটা গান।
বন্ধুরা এখন শুরু করছি সেরাদের সেরা। আমাদের সাথে আছে বর্তমান সেরা চৌকস সৈয়দ শোয়েবউদ্দিন। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন প্রাক্তন চৌকস ডাক্তার মোহাম্মদ সানাউল্লাহ। আরও উপস্থিত আছেন এই স্কুলের সম্মানিত প্রিন্সিপাল আলহাজ মোহাম্মদ আফতাব হোসেন শিকদার। তারা এখন বলবে তাদের কিছু নিজস্ব কথা, তাদের অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু আমাদের সাথে শেয়ার করবে। চলো শুনে আসি। আমার সেরাদের সেরা হয়ে খুবই ভালো লাগছে। আমি এই স্কুলে পড়ে খুবই গর্বিত। যেহেতু এটি একটি মুক্তিযোদ্ধার নামে প্রতিষ্ঠিত স্কুল, তাই এই স্কুলে পড়ে আমি এবং আমার বাবা মা সকলেই খুব গর্বিত। আমি বড় হয়ে একজন পাইলট হতে চাই। অনেক দিন পরে স্কুলে এসে আমার সম্মানিত স্যার ম্যাডামকে দেখে আমার খুবই আনন্দ লাগছে। অনেক পুরাণ স্মৃতি জেগে উঠছে এবং ছোট ভাই যারা আছে তাদের সাথে আমি অবশ্যই বলবো যে আমরা যারা স্কুলে পড়াশোনা করেছি, ও যা বলেছে যে আমাদের স্কুলটা শহীদ লেফটেন্যান্ট সেলিম বীর প্রতীক ছিলেন। আমরা এখানে পড়াশোনা করেছি যে একটা ভবিষ্যৎ প্রজন্ম করার জন্য, যে আমাদের ম্যাডাম খালেদা খানম মরহুমা উনি আমাদের শিখিয়েছিলেন যে শুধু পড়াশোনা করলে হবে না, দেশের জন্য কিছু একটা করতে হবে। আমরা এটা শিখেছি এবং আমরা চেষ্টা করছি। আমাদের জুনিয়রের জন্য আমার এই উপদেশ থাকবে যে শুধু নিজের জন্য না, দেশের জন্য কিছু করার জন্য পড়াশোনা করতে হবে। আবু জার গিফারি বিশ্ববিদ্যালয়ে আমি ভাইস প্রিন্সিপাল ছিলাম, সেখানে বড়দের নিয়ে আমি কাজ করতাম, কিন্তু এখানে আমার এই যে ছোটদের নিয়ে যে কাজ করতে এখানে আমার খুব ভালো লাগছে। আমি ছোটদের নিয়ে কাজ করতে আমি উৎসাহ বোধ করি। এটাই আমার মনের একটু ইচ্ছা যে আমি এদের সাথে যেন আমি অনেক দিন পর্যন্ত আমি থাকতে পারি, জানি আমি এদের সাথে কাজ করতে পারি। আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমার যে আমি স্কুল এখন এটা যে মাধ্যমিক পর্যায়ে আছে এটাকে আমি উচ্চতর লেভেল করতে চাচ্ছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন তার আমি এটাকে ইউনিভার্সিটি হিসাবে আমি এটাকে করতে চাই আর কি। বন্ধুরা শুনতে পাচ্ছ? আয় আয় কে যাবে। বন্ধুরা চলো না আমরাও ঘুরে আসি এই গানের সাথে তাক ধিনা ধিনে। পাহাড় রোজ সাগরে স্নান করে, মরুর বুকে নদী তৃষ্ণা মেটাতে। যেখানে পাহাড় রোজ সাগরে স্নান করে, মরুর বুকে নদী তৃষ্ণা মেটাতে। চাঁদ বিকোয়ে হাটে তারারা ছুটছে মাঠে, আকাশ ঝুঁকে চুমু খাচ্ছে মাটিকে। পেরিয়ে আয় ভুলে সময়, দেখ না জীবনে মানে আমার গানে। আয় হায় হায় কে যাবি, আয় কে মন হারাবি এক মুঠো রোদ ধরতে। পানি রানি পানি রানি পাদানি সানি রাবা, পানি রানি পানি রানি পাদানি সানি রাবা, পানি রানি পানি রানি পাদানি সানি রাবা। আয়না জ্বালাই আজ আধারে রোশনাই, মৌন যত কথা মন খুলে বল। আয়না জ্বালাই
কত কথা মন খুলে বল, যেখানে স্বপ্নের টুকটুকে লাল ঠোঁট, সেখানে ভরসা হবে সম্বল। তেমন ছুট করব লুট তোর হৃদয় এখানে আমার গানে। আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি, এক মুঠো রোদ ধরতে। আয় পেরিয়ে চেনা দৃশ্যগুলো, পেরিয়ে আয় না যত ময়লা ধুলো, ঠেলে ফেলে রেখে পিছু তার এক গান। আয় 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 কে যাবি, আয় কে মন হারাবি, এক মুঠো রোদ ধরতে। ওহো আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি, এক মুঠো রোদ ধরতে। দেখতে দেখতে সময় পার হয়ে গেল, আমার কিন্তু একটু যেতে ইচ্ছা করছে না, কিন্তু টিফিনের ঘন্টা পড়ে গিয়েছে, যেতে হবে ক্লাসে। কথা দিচ্ছি ফিরে আসবো প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকে নিয়ে নতুন কোন স্কুলে নতুন নতুন বন্ধুদের সাথে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। বাই বাই।